السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব এমএসসি 9 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসে যে গ্রামার রয়েছে তার উপরে এমসিকিউ টাইপ প্রশ্ন আজকে আমরা প্র্যাকটিস করব, আলোচনা করব। যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এমএসসি এমসিকিউ কিছু তৈরি করে দেওয়ার, তো অলরেডি তৈরি করে নিয়েছি, আজকে সে ডিসকাশন করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর কেউ যদি আপনাদের মধ্য থেকে সিইউটি এক্সামের জন্য প্রস্তুতি নেন আগামী মার্চের জন্য, তো তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে যেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস শেয়ার করা রয়েছে যেগুলো তাদের অনেক কাজে দেবে। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে তোমরাও পারবে। তো আরও কিছু কথা, যে আমি এমএসসির উপর একটা পিডিএফ তৈরি করেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেল। তো এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা 9 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিকের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে অ্যারাবিকের জন্য, স্পেশালি 9 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিকের জন্য এই পিডিএফটি তৈরি করা হয়েছে। এই পিডিএফের মধ্যে কী কী রয়েছে? অ্যারাবিক প্রোজ রয়েছে, আরবিক গদ্য, এর ওপর এমসিকিউ পাবেন। আরবিক পোয়েট্রি অর্থাৎ আরবি কবিতা, হিস্ট্রি অফ আরবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাসের ওপর, তাফসিল আর কোরআনের ওপর, হাদিসের ওপর, রাইটার্স খলিফাতের ওপর, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজের ওপর, রেটোরিক অ্যান্ড প্রসোডি, ইলমুল বালাগা, ইলমুল আরুজের ওপর এবং আলফিক এর ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পেয়ে যাবেন। তো এই পিডিএফটি কীভাবে পাবেন সেজন্য একটা নাম্বার এখানে দেওয়া রয়েছে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা রিপিট করছি, 6296682895। আমি আরও একবার বলছি, 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সেটি হচ্ছে এমসিকিউ কোশ্চেন্স অফ গ্রামারের এমসিকিউ কোশ্চেন হবে এমএসসি বিশেষ করে 9 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিকের জন্য। হ্যাঁ, অ্যারাবিকের জন্য। তো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, মা হুয়া মাসদারুল ফেল ইস্তাখরাজা। এটা হচ্ছে একটা ফেল, এটা বাবে ইস্তিফআল থেকে, যেটা সুলাসি মাজিদ ফি থেকে এসেছে ইস্তাখরাজা। তো বাবে এটা ইস্তিফআল থেকে। যদি জিজ্ঞাসা করে ইস্তাখরাজা এর বাব কি, না তো বাবে এটা হবে বাবে ইস্তিফআল। তো এর মাসদারটা কি হবে? এর মাসদার হবে ইস্তিখরাজুন, ইস্তিফআলুন, এই ওজনে ইস্তিখরাজুন। হ্যাঁ, ইস্তাখরাজুন। হ্যাঁ, ইস্তাফআলুন, ইস্তাখরাজুন, ইস্তাখরাজা, ইস্তাখরিজু, ইস্তিখরাজান। হ্যাঁ, ইস্তিখরাজান, মাসদারটা হয়ে যাবে ইস্তিখরাজান। তাহলে বাবে ইস্তিফাল থেকে আসছে, কারণ এই বাবের খাসিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে এই 3টে লেটার বর্ধিত থাকে, আলিফ, সিন, তা। এই 3টে লেটার বর্ধন পাওয়া যায়, যে সিন, তা এবং আলিফ, এই 3টে বৃদ্ধি থাকে এই বাবে ইস্তিফালে। তো এটা তাহলে মাসদারটা হচ্ছে ইস্তিখরাজ। এর আসল মাসদার হচ্ছে খ র জিম। তাহলে খ র জিমের যদি আমরা এ বের করি, এটা সাহি না মাহমুদ না মুতাল, তো এটা হয়ে যাচ্ছে সাহি, কারণ খ র জিম। এখানে হারফে ইল্লা তো পাচ্ছি না আমরা, এখানে হামজাতুল হামকোনা হামজাও নেই। হ্যাঁ, অথবা দুটো বর্ণ, মানে একটা বর্ণ দুবার এসেছে এরকমটা আসেনি, তাই এটা সাহি। আর সাহি এর অপর নাম হচ্ছে সালিম। ঠিক আছে, প্রশ্নে সালিমও দিতে পারে, যে সালিম না মাহমুজ না মুতাল, তো সাহি এর অপর নাম হচ্ছে সালিম। ঠিক আছে, সাহি এর অপর নাম হচ্ছে সালিম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নাম্বার। এখানে টোটাল 100টা প্রশ্ন রয়েছে। মা হুয়া তারকিবু লিতাখুরুল মুসলিমিন। তাখুর মানে দেরি, ডিলে, আল মুসলিমিন। তো এখানে এর যে তারকিবটা কি হয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাই। তাখুরুন এটা হচ্ছে মুদাফ, আল মুসলিমিন আসলে মুসলিমুনা ছিল। হ্যাঁ, মুসলিমুনা ছিল, কিন্তু এটা হচ্ছে জমা মুদাক্কার সালিম। তো জমা মুদাক্কার সালিমের যে জারের অবস্থায় সেটা ইয়ানুন হয়ে যায়, অর্থাৎ ইয়ানুন হটে গিয়ে ইয়ানুন হয়ে যাবে, আর ইয়াতে সাকিন হবে, নুনে ফাতাহা হবে, মুসলিমিনা হয়ে গেছে। কারণ এটা মুসলিমিনা মুদাফ ইলাই হওয়ার কারণে এটা জারের অবস্থায় চলে গেছে। হ্যাঁ, আর এটা জারের অবস্থায় যাওয়ার ফলে এর হালাতটা মুসলিমিন হয়ে গেছে। তাহলে আশা করছি বুঝতে পারলেন এটা কিসের তারকিব, এটা হচ্ছে মুদাফ ইলাইয়ের তারকিব।
পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মা হুয়া মাসদারুল ফাইল, যে শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ, শারিবা ইয়াসমাউ, শারিবা ইয়াশরাবু, এটা যে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে এর যে মাসদারটা কি, মা হুয়া মাসদারুল ফাইল, অর্থাৎ এই যে শারিবা ইয়াশরাবু এই ফেলের মাসদার কি? তো মাসদার হচ্ছে শারবুন হয় আর একটা হচ্ছে শুরবুন, সিনে পেশ দিয়েও হয় জাবার দিয়েও হয়, এই দুটো হচ্ছে মাসদার। তাহলে এটা কোন বাব থেকে জানলাম আমরা? বাব জানলাম যে সামিয়া আসমাও থেকে। আর দ্বিতীয়ত এর মাদ্দা কি? এর মাদ্দা হচ্ছে শিন র বা, শিন র বা, র বা, এই তিনটে হচ্ছে লেটার যেটাকে পুরোটা মিলে আমরা মাদ্দা বলবো। আর এটা হচ্ছে সাহি অর্থাৎ সালিম অথবা সাহি, কারণ এখানে হরফে ইল্লাত পাচ্ছি না, হামজা নেই, অথবা একটা বর্ণ দুইবার এরকম এসেছে, এরকমটা আসেনি, তাই এটা সাহি হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে যাব মা হুয়াল আমরুল হাদির আল ওয়াহিদ, অর্থাৎ আমর হাজির, আমর হাজির মানে সেকেন্ড পারসন, ওয়াহিদ মানে এক বচন, লিল ফেল আর মুজাক্কার। তো মুজাক্কারের জন্য যে আমর হাজিরের যে সেগা ওয়াফা ইয়াফি, ওয়াফা ইয়াফি, অর্থাৎ এটা যারা বা এজরু থেকে ওয়াফা ইয়া ইয়াফ ইউ আসলে ছিল এরকম, ওয়াফা ইয়াফি ইউই ছিল ইয়াদরিবু এর ওজনে, হ্যাঁ ওয়াফা ইয়াফি। তো এটা বাবে যারা বা এজরু থেকে, তো এর আমর হাজির, আমর হাজির কি হবে? আমর হাজির ওয়াহেদ আর সেটা মুজাক্কার হবে, মুজাক্কারটা আমার এখানে লেখা নেই, তো মুজাক্কার, তো মুজাক্কার কি হবে? তো শুধু হবে ফি, ফা নিচে জের হবে, এটা হচ্ছে আমরের সেগা হয়ে যাবে। আর এটা আমর হাজির এবং ওয়াহিদ, আর এটা মুদাক্কারকে বোঝাবে, হ্যাঁ ওয়াফা ইয়াফি, যেটা জারাবাজরু থেকে। এর মাসদারটা কি? আমি মাসদারও এখানে লিখে দিয়েছি, মাসদার হচ্ছে ভিফাউন, ভিফাউন হচ্ছে মাসদার, এবং তার মাদ্দা কি? মাদ্দা হচ্ছে ওয়াউফা ইয়া, ওয়াউফা ইয়া। তাহলে মাদ্দা ওয়াউফা ইয়া পেলাম, যেহেতু আমরা হারফে ইল্লাত প্রথমে পেলাম আর শেষে মানে ফা কালমা এবং আইন কালমাতে পেলাম, তাই আমরা পড়েছি সেটা লাফিফে মাফরুক হয়ে যাবে, মোতালের যে ভাগ রয়েছে। তো এটা যেহেতু লাফিফে মাফরুক, আমরা জানি যে একটা ফেলের মধ্যে যখন তিনটে বর্ণ, দুটো বর্ণ হারফে ইল্লা থাকে, যদি পাশাপাশি থাকে তাহলে মাকরুন হয়ে যাবে, মানে লাগালাগি। আর যদি পার্থক্য সৃষ্টি হয় প্রথমে এবং শেষে হয়, তাহলে মাফরুক মানে বিচ্ছিন্ন, তো এটাকে লাফিফে মাফরুক বলা হচ্ছে। হারফে ইল্লা যখনই একটা ফেলে মানে একটা ফেলে তিনটে বর্ণের মধ্যে দু জায়গাতে পাওয়া যাবে, তার মানে ওটা লাফিফ হবে। লাফিফের আবার দুই ভাগ, একটা মাফরুক আর মাকরুন। এটা মাফরুক হয়েছে কারণ মিডিলে ফা চলে এসেছে, তাই মাফরুক। এই ফায়ের পরে যদি ওয়াও এবং ইয়া পাশাপাশি থাকতো তাহলে মাকরুন হয়ে যেত, মাকরুন হয়ে যেত, মাকরুন, কাপ র ওয়াও নুন, হ্যাঁ মাকরুন হয়ে যেত, কিন্তু এরকমটা হয়নি এখানে, তাই এটা মাফরুক হয়ে গেছে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো এখানে আমি মাসদার মাদ্দা সবগুলো আমি বলে দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ধরনের ফেল যেমন ওয়াকা ইয়াকি রয়েছে পরবর্তী প্রশ্ন, ওটাও দেখবো যে এর আমরগুলো দিয়ে দিতে পারে। আর এটার যে আমর হাজির, এটা মুদাক্কার, এটাকে যদি মুয়ান্নাস করি তাহলে ফা ইয়াজের ফি হয়ে যাবে, শুধু ফি, হ্যাঁ ফা ইয়াজের ফি হয়ে যাবে, এটা হচ্ছে মুয়ান্নাস, হ্যাঁ ওয়াহেদ, আর এটা হচ্ছে আমর হাজির, মুয়ান্নাসের জন্য এটা ইউজ হয়। আর ফাজের ফি শুধু এটা মুজাক্কারের জন্য, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারের জন্য ইউজ করা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব মা হুয়াল আমরুল হাদির আল ওয়াহিদ আল মুজাক্কার, অর্থাৎ মুজাক্কার ওয়াহিদ হাজির, মানে আমর হাজির যে ওয়াহিদ হবে লিল ফেল, অর্থাৎ এমন একটা ফেল, সেই ফেলটা কি? সেটা হচ্ছে ওয়াকা, আসলে এখানে একটা কাপ হবে, হ্যাঁ তো এটা আমি যখন দেবো তখন সংশোধন করে দেবো, ওয়াকা ইয়াকি হবে, আসলে ওয়াকা ইয়াকি, আমি ফা দিয়ে দিয়েছি, এটা কাফ হবে, ওয়াকা ইয়াকি, হ্যাঁ ওয়াকা ইয়াকি। তো এটা কোন বাব থেকে? এটা হচ্ছে জারাবা ইয়াজরিবু থেকে, হ্যাঁ এটা হচ্ছে জারাবা ইয়াজরিবু থেকে, এটাও জারাবা ইয়াজরিবু থেকে। তো ওয়াকা ইয়াকি জারাবা ইয়াজরিবু থেকে। এর যে আমর হাজির যে ওয়াহিদ হবে কি হবে? কি, শুধু কাবজের কি, কি মানে ভয় করো, ঠিক আছে, কি কি, এটাই হচ্ছে আমর হাজির। আর এটা মুয়ান্নাস করলে কাপ ইয়াজের কি হয়ে যাবে। এর মাসদার কি? ওয়াকুবিন, ওয়াকুবুন, ওয়াকুয়ুন অথবা বিকায়াতুন, এই দুটো মাসদার হয়, এই দুই ওজনে মাসদার আছে। আর মাদ্দা হচ্ছে ওয়াও কাফ হবে, হ্যাঁ এটা কাপ, ওয়াও কাপ ইয়া হচ্ছে মাদ্দা, তাহলে ওয়াও কাপ ইয়া মাদ্দা হলো। আর এখানে আমরা দেখছি যে মোতাল অর্থাৎ হারফে ইল্লা দু জায়গাতে এসেছে, প্রথমে এবং শেষে, তাই না? তো প্রথমে এবং শেষে আসার ফলে এটা লাফিফ হয়ে গেল, যেহেতু একটা ফেলের মধ্যে, হ্যাঁ তিনটে বর্ণের মধ্যে দু জায়গাতে হারফে ইল্লা চলে এসেছে, তো এটা লাফিফ হয়ে গেল। এবার মাফরুক না মাকরুন সেটা আমরা লক্ষ্য করবো, যেহেতু মিডিলে ফা চলে এসেছে, মানে কাপ চলে এসেছে, কাপ চলে এসে দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, তাই এটা লাফিফ মাফরুক। যদি ফা
তারপর ওয়াও ইয়া থাকতো তাহলে মাকরুন, সরি কাপ তারপর ওয়াও ইয়া থাকতো তাহলে এটা মাকরুন হয়ে যেত। আশা করছি বোঝাতে পেরেছি। আর এই যে মোতাল মুজাফের ব্যাপার আমার ভিডিও রয়েছে, যদি বুঝতে না পারেন আমার যে প্লেলিস্ট চেক করবেন, অ্যারাবিক গ্রামার বলে একটা, ব্যাকরণ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হয়েছে। তারপর তুকামুল মাআরিদু, মেআরাজুন জমা হচ্ছে মাআরিজ, মাআরিজুন জমা হচ্ছে মাআরিজ মানে হচ্ছে প্রদর্শনী বা মেলা, মেলা। তুকামুল মুআরিদু, মুআরিদু অর্থাৎ মেলা, সেগুলোকে কি করা হয়, অনুষ্ঠিত মানে সেগুলোকে মেলা বসানো হয়ে থাকে। তাসজিআন মানে লিসানাআতি অর্থাৎ শিল্পের, সানাআতি মানে শিল্প, যে মানুষ যাতে করে তার যে কলা অর্থাৎ শিল্পের দিকে বেশি উদ্বুদ্ধ হওয়ার কারণে কি করে, যে মেলাগুলোকে কি করা করা হয়, বসানো হয়ে থাকে, বিশেষ করে অনুপ্রাণিত দেওয়ার জন্য। তো মা হুয়াল কালিমাতু তাসজিআন হুনা, তো এখানে যে তাসজিআন এর শব্দটা ইউজ করা হয়েছে এখানে কোন গ্রামারের মধ্যে রয়েছে, তো এটা মাফউলে লাহু। আমি শুধু এখানে উত্তর এই জন্য দিয়ে দিয়েছি কারণ অপশন 4টে দিতে গেলে অনেক সময় লাগবে বলতে এমসিকিউ তৈরি করতে, যার কারণে আমি ডিরেক্ট উত্তর দিয়ে দিয়েছি। আমি এভাবে বুঝিয়ে দেবো, পরবর্তী আপনারাই অপশন যদি দেয়, অপশন তো থাকবে অবশ্যই, যেহেতু এটা এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে কোনটা মাফুলে বিহি হবে, কোনটা মাফুলে ফি হবে। হ্যাঁ, তো যার ফলে আমি এভাবেই কোশ্চেন করেছি। তো এখানে তাসজিয়ান শব্দটা মাফুলে লাহু কেন, কারণ মাফুলে লাহু এর অপর নাম হচ্ছে লি আজলিহি, এটা মনে রাখবেন। কোথাও বলতে মাফুলে লাহুর পরিবর্তে আজলিহিও দেওয়া থাকতে পারে, আজলিহি, আজলিহি, মাফুলে লি আজলিহি, লি আজলিহি এটাও হ্যাঁ লেখা থাকতে পারে। তো এখানে কি বলা হচ্ছে, মানেটা যদি আমি পড়ি তাহলে বুঝতে পারবেন যে মেলা বসানো হয়ে থাকে অনুপ্রাণিত দেওয়ার কারণে বা দেওয়ার জন্য। এই যে জন্য অথবা কারণে, এটার কারণে, এই জন্য, এরকম অর্থ বোঝালে জানতে হবে ওটা মাফুলে লাহু হবে অথবা মাফুলে লিয়াজলিহি, সেম। তারপর মিন আইয়ি বাবিন জাআল ফি'লু ইস্তানা, ইস্তানা এটা কোন বাব থেকে এসেছে, তো এটা হচ্ছে বাবে ইফতিআল থেকে এসেছে, বাবে ইফতিআল থেকে এসেছে। আসলে এর এই তয়ের আগে বলতে ওটা আসলে তা, বাবে ইফতিয়ালের যে একটা কায়দা বলতে রুল রয়েছে, যে প্রথমে একটা আলিফ থাকে এক্সট্রা, তারপর যদি আমি ইফতাআলা লিখি তো ইফতাআলা, এটা হচ্ছে ইফতাআলা। তো এখানে এই যে আলিফ আর এখানে যে তাটা, এটা হচ্ছে বর্ধন করা হয়েছে, মানে ফাকালমার পরে একটা তা আসে, এটা হচ্ছে বাবের একটা আলামত, আর ফা আইন লাম হচ্ছে আসল মাদ্দা। তো ইফতাআলা এটা হচ্ছে বাবে ইফতিআল থেকে এসেছে। তো এখানে কিছু এক্সেপশন রুল রয়েছে যেগুলো আমি এখানে নিচে বর্ণনা করে দিয়েছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে ইফতাআল বাবে ইফতিআল থেকে ইস্তানা, এটার মাসদার কি, এটা হচ্ছে ইস্তিনাউন, ইস্তিনাউন, ইস্তিনাউন এটা আসল মানে এটা মাসদার। আর মাদ্দা কি হবে, মাদ্দা হবে সোয়াদ নুন আইন। তাহলে এই তটা হচ্ছে বাবে ইফতিয়ালের একটা সাইন বা আলামত, আর এই আলিফটা, বাকিগুলো যদি আমরা বের করি সোয়াদ নুন আইন, এই তিনটে হচ্ছে মাদ্দা। আর এটা হচ্ছে সাহি, কেন সাহি, কারণ সোয়াদ নুন আইন এখানে হরুফে ইল্লাত নেই, হামজা নেই, একটা বর্ণ দুইবার এখানে আসেনি, তাই এটা সাহি অথবা সালিম হয়ে যাচ্ছে। তো এখানে যদি ফা কালমাতে, এই যে আমরা এখানে লক্ষ্য করলাম, এখানে ফা কালমাতে কি ছিল, ফা কালমাতে সোয়াদ, এই আলিফটাকে আমরা বাদ দিয়ে দেবো। আলিফটা হচ্ছে মানে বাবে ইফতিয়ালের একটা বলতে আলামত, যে আলিফ ওখানে থাকবেই। আর এখানে ফা কালমা হচ্ছে সোয়াদ, হ্যাঁ সোয়াদ হচ্ছে ফা কালেমা, এই ফা কালমা এখানে সোয়াদ রয়েছে, আর এই তটা হচ্ছে বাবে ইফতিয়ালের একটা আলামত। তো এখানে যে এখানে কায়দাটা আসছে যে ফা কালিমা তো ওয়াও হামজা ইয়া, যদি ফা কালমাতে এখানে তো সোয়াদ এসেছে, সোয়াদের পরিবর্তে যদি এখানে ওয়াও আসতো অথবা ইয়া অথবা হামজা, হ্যাঁ তাহলে তার যে কায়দা কি হবে সেগুলো আমরা নিচে দেখব। যে যদি ফা কালমাতে ওয়াও অথবা হামজা অথবা ইয়া হয়, তাহলে এগুলো বাবে ইফতিয়ালে তা বর্ণে পরিণত হয়। তাহলে এই ওয়াও হামজা এবং ইয়া এগুলো তাই পরিণত হবে। যেমন উদাহরণ দিয়েছি আমসিলা, ওয়াসালা, এই যে ওয়াসালা ফা কালমাতে ওয়াও রয়েছে। তারপর ইত্তাখাজা, এখানে মানে আখাজা, ফা কালমাতে হামজা আমরা দেখতে পাচ্ছি। তারপর ইয়াসিরা, এটা ফা কালমাতে আমরা ইয়া দেখতে পাচ্ছি। তো ফা কালমাতে এরকম যদি ওয়াও থাকে আর সেটাকে যদি বাবে ইফতিয়ালে কনভার্ট করি, তাহলে এই ওয়াও এবং এদিকে হামজা আর এদিকে ইয়া তিনটায় তাই পরিণত হয়ে যাবে। যেমন আমি এখানে আরো ভেঙে ভেঙে বুঝিয়েছি যে ওয়াসালাকে যদি আমরা বাবে ইফতিয়াল করি তো ইউ তাসালা, এটা এভাবে হচ্ছে, কিন্তু এর আসলটা হয়ে যাবে ইত্তা তাসালা,
এবার যেহেতু দুটোতে একসঙ্গে মিলে গেছে তাই এটা ইদগাম হয়ে যাবে, তাই ইত্তাসলা হয়ে গেছে। তাই ওয়াসালা থেকে বাবে ইফতিয়াল করতে গেলে সর্বশেষ যে ফলাফল এটা ইত্তাসলা হচ্ছে। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে এটা হলো। আমি এইভাবে আস্তে আস্তে যে পরিবর্তন ঘটিয়েছি সেটা আমি লিখেছি। প্রথমে ওয়াসালা থেকে ইউতাসারা করলাম, তারপর তারপর এই যে তাটা দেখতে পাচ্ছেন এখানে, মানে এই যে তাটা প্রথমেই এই তাটা আসলে ওয়াও ছিল, কিন্তু ওয়াওটা তাই পরিণত হয়ে গেছে কারণ ফাকালমাতে ওয়াও থাকার কারণে, তাই এটা তাই পরিণত হয়ে গেল। আর দুটো তা একসাথে হওয়ার কারণে সেটা ঈদগাম হয়ে ইত্তাসলা হয়ে গেল। তো আশা করছি বোঝাতে পেরেছি। এরকম ভাবে যদি আখাজা মানে ফাকালমাতে হামজা রয়েছে তাহলে হামজাটা তাই পরিণত হয়ে যাবে। আর এই যে আলিফটা এটা বাবের খাসিয়াত, কিন্তু বাবের একটা বৈশিষ্ট্য। তো আমরা এখানে হামজা, এই হামজাটাকে নিয়ে আসলাম প্রথমে ইউ তা খাদা, ইউ তা খাদা, তাই তো ই তা খাদা, নিচে হামজা হবে না, তো ই তা খাদা। এবার এটাকে আমরা কনভার্ট করছি ইত তা খাদা। এবার যেহেতু দুটোতে একসঙ্গে চলে এসেছে তাই এটা ইত্তা খাদা হয়ে গেল। তো আশা করছি বোঝাতে পেরেছি। সেরকম ভাবে ইয়াসিরা থেকে বাবে ইফতিয়াল করলে ই তাসারা হচ্ছে, দিয়ে শেষে হ্যাঁ এখানে আর একটা লেখা উচিত ছিল যে ই তাসারা, ডিরেক্ট আমি লিখে দিয়েছি। আর ইত তাসারা এটা আমি লিখিনি, ডিরেক্ট ইত্তাসারা লিখে দিয়েছি। হ্যাঁ এখানে তাসদিদ ইত্তাসারা। তো এইভাবে পরিবর্তন হচ্ছে। এটা গেল হামজা, ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে। যদি ফাকালমাতে সোয়াদ ত দ হয়, যদি ফাকালমাতে আমরা সোয়াদ অথবা জোয়াদ অথবা ত অথবা জ দেখতে পারি, তাহলে এই যে তা মানে তা বর্ণের পরিবর্তে সাধারণত ইফতিয়ালের যে আমরা দেখলাম যে আলিফ এবং ফাকালমার পরে তা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো এই তাটা কি হবে, যদি ফাকালমাতে সোয়াদ ত দ এর মধ্যে কোনো একটা বর্ণ আছে তাহলে এই তা বলে তাতা মানে তাটা ততে রূপান্তরিত হবে। যেমন জরাবা, তো জরাবাতে কি এসেছে, জোয়াদ এসেছে, ফাকালমাতে জোয়াদ এসেছে, তাই এখানে ইজ তারাবা। আসলে এই যে তাটা আছে না, এই তাটা বাবে ইফতিয়ালের আলামত এবং আলিফটা, তো এই তাটাই রূপান্তরিত হয়ে তয়ে পরিণত হয়ে গেছে, দে ইজ তারাবা হয়ে গেছে। তো আশা করছি বোঝাতে পারলাম যে তটা কেন তা থেকে ত হয়ে গেল, কারণ এই জোয়াদ ফাকালমাতে চলে এসেছে তাই। ঠিক আছে, তো ইজ তারাবা আর তাটা হচ্ছে বাবে ইফতিয়ালের আলামত। হ্যাঁ ওই তাটা কিন্তু আলাদা, এর আসল মাদ্দা হচ্ছে জোয়াদ রবা জরাব, সাহি এটা। তো ইজ তারাবা কিভাবে হলো আশা করছি বোঝাতে পেরেছি। তারপর তলাউন, তো ত হচ্ছে ফাকালমাতে এসেছে, তো ত যেটা, তো ঈদ তলা, এই যে ঈদ তলা পড়লাম, যে এই তাটা যেভাবে ইফতিয়ালের যে তাটা এটাও তয়ে পরিণত হয়ে যাবে, কারণ ফাকালমা ত এসেছে তাই ঈদ তালা হয়ে গেছে। ঈদ তালা আসল মাদ্দা ত লাম আইন, এটাও সাহি কেন বুঝতে পারছেন। তারপর ফাকালেমা যদি দাল দাল জা হয়ে থাকে তাহলে কি হবে, দাল হলে ওই তাটা দালে পরিণত হয়ে যাবে। যেমন দা থেকে ঈদ তা ঈদ তা, তো ওটা তাতা দালে পরিণত হয়ে দালে ঈদগাম হয়ে গেছে, ঈদ দা হয়ে গেছে, ঈদ দা হয়ে গেছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তারপর দাল যেটা রয়েছে সেটা কি হচ্ছে, ইজ তাকারা থেকে ইজ দাকারা, এই জালটা যে তা এটা আছে না, তাটাও জালে পরিণত হয়ে গেল, যে ইজ দাকারা হয়ে গেছে। আর জালা থেকে আসলে জোয়াদ জা ওয়াও জিম জাউজ এখান থেকে তৈরি করেছি, তো জা ওয়াও জিম এটা লিখতে ভুল হয়ে গেছে, তো জা ওয়াও জিম, তো এটা 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 ভাবে ইফতিয়ালের এটা ফাকালমাতে কি জা আছে, তো জাটা কি হতে পরিণত হয়ে যাবে, জাটা জা এখানে এটা দালে পরিণত হয়ে যাবে, দিয়ে এটা কি হয়েছে ইজ তাওয়াজা, যদি আমরা করি ইজ তাওয়াজা, তাটা হচ্ছে ইফতিয়ালের আলামত, দিয়ে সর্বশেষে এটা রূপান্তরিত ইজ দাওয়াজা। তাই এই যে এগুলো সব হচ্ছে যে শেষের যে ফেলগুলো আমি লিখলাম এগুলো হচ্ছে শুদ্ধ, বাকিগুলো আমি বোঝানোর জন্য লিখেছি যে এইভাবে পরিবর্তন হয়েছে। ইজ দাকারা ইদ দা এগুলো ইউজ হয়, ইজ দাওয়াজা তারপর ইজ তারাবা এরকমই হয়, তারপর বলে দেওয়া হবে ইজ তারাবা দিয়ে দিল, তারপর আসল মাদ্দা বের করতে বলা হবে। তখন আমরা অনেকে না জানলে জাস্ট ত র বা আমরা আসল মাদ্দা বলবো, কিন্তু এটা আসলে ত র বা আসল মাদ্দা না, বরং তটা ভাবে ইফতিয়ালের জদ র বা আসল মাদ্দা, এইভাবে হয়েছে। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে قال الله تبارك وتعالى কালিমা তাআলা, তো তাআলা এই যে এখানে এই তাআলা কালিমাতু তাআলা, এই তাআলা এখানে কি, তো তাআলাটা এখানে হচ্ছে আল ফেল, এটা হচ্ছে ফেল একটা ক্রিয়া যেটা ভাবে তাফাউল থেকে এসেছে, তাআলা ইয়া তাআলা তাআলুয়ান, অর্থাৎ উঁচু সম্মানিত, এটা হচ্ছে একটা ফেল। মা হুয়াল মুফরাদু লিকালিমাতিন আওহাম, আওহাম এটার ওয়াহিদ কি, হ্যাঁ এর ওয়াহিদ হচ্ছে ওয়াহমুন, অর্থাৎ চিন্তা দুশ্চিন্তা হয়,
এর জমা হচ্ছে আওহাম। আসল মাদ্দা হচ্ছে ওয়াও হা মিম, এটাকে মাদ্দা যদি বের করে তাহলে এটা মিসাল ওয়াওবি হয়ে যাচ্ছে, কারণ ফা কালমাতে ওয়াও রয়েছে তাই মিসাল ওয়াওবি। আমরা জানি মুতালার ফা কালমাকে মিসাল বলে, আইন কালমাকে আজওয়াব বলে, আর লাম কালমাকে নাকেস বলে। মিন আই বাবিন জাল ফেলু খাবালা, এ খাবালা এটা কোন বাব থেকে এসেছে? এটা নাসার অ্যান্সার থেকে এসেছে। এর আসল মাদ্দা কি? আসল মাদ্দা খা বা লাম, এটা কি? এটা হচ্ছে সাহি। হ্যাঁ, এটা হচ্ছে সাহি, সাহি। হ্যাঁ, এটা হচ্ছে সাহি, কারণ খা বা লাম এখানে কোনো হারফে ইল্লাত নেই বা আরো অন্য হামজা নেই, একটা বর্ণ দুইবার রিপিট হয়নি, এরকম নেই। আমি এক্সট্রিমলি সরি, কারণ আমার সর্দি লেগেছে, তাই আপনাদের কিছু বিরক্ত বোধ হতে পারে। তো যাই হোক, আমি তার জন্য এক্সট্রিমলি সরি। 11 নম্বর প্রশ্ন, মা হুয়াল জামাউল কালিমাতি জাওিয়া। জাওিয়াতুনের জামা কি? জাওিয়াতুনের জামা হচ্ছে জাওয়াইয়া, যার অর্থ হচ্ছে কোণ। তারপর বাকিয়া আব্দুল্লাহ ফি জামিআতিহি হুনাই হাতান কাইমান। তো কালিমা তো এর অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ তার ইউনিভার্সিটিতে থাকলো কিছুক্ষণ। হুনাই হাতান মানে কিছুক্ষণ, কাইমান দাঁড়ানো অবস্থায়। তো কালিমা তো হুনাই হাতান, এই যে হুনাইয়া শব্দটা এখানে ইউজ করা হয়েছে, এটা কি? তো হুনা এটা হচ্ছে জারফে জামান। জামান এটা মাকান না, কিন্তু জামান মানে সময়, কিছুক্ষণ সেখানে থাকলো, সময় বোঝাচ্ছে, তাই জামান। মাকান মানে স্থান বোঝায়, তো জামান এটা সময় বোঝানোর জন্য জামান হচ্ছে। আর কয়মান দাঁড়ানো অবস্থা, এটা হাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইন থেকে দুটো আমরা গ্রামার পেয়ে গেলাম, জারফে জামান পেলাম, আর ওদিকে হালের যে কন্ডিশন দাঁড়ানো অবস্থায় রয়েছে, আমরা বলতে আব্দুল্লাহ এটা ফাইল, ফাইলের অবস্থা বর্ণনা করেছে কয়মান দাঁড়ানো অবস্থায়, তাই এটা হাল হয়ে গেল কয়মানটা, তাই এটা নাসাবের অবস্থায় রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে বাতাল আমিরু ফি কাসরিহি ফাকালিমাতু বাতা, যে আমির রাজা সে তার যে কাসরে, তার যে কাসার মানে তার যে যেখানে রাজা থাকে, হ্যাঁ সে স্থানকে সেটাকে কাসার বলে। তো ফাকালিমাতু বাতা, বাতা এই যে শব্দটা এখানে কি? হুনা মিনাল আফআল নাকিসা, এটা আফআল নাকিসার মধ্যে একটা ফেল, ফেল নাকিস এটা। বাতা সরা দল্লা বাতা, হ্যাঁ, তো এগুলো সব আফআল নাকিসের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্নে চলে যাব, মা হুয়াল মুফরাদুল কালিমাতিন আতবাউন। আতবাউনের মুফরাদ এক বচন কি? তো এক বচন হচ্ছে তাবাউন। তাবাউন হচ্ছে এক বচন। যদি এক বচনে তাবাউন শব্দটা না পান, আর যদি তাবেউন শব্দটা পেয়ে থাকেন, যদি হ্যাঁ তাবেউন পান, তাহলে তাবেউন এক বচন হিসেবে বিবেচনা করা হবে। তবে যদি তাবাউনটা থাকে তাহলে তাবাউনটাই সঠিক উত্তর হবে, তাবাউন হচ্ছে এক বচন। মাযা তাকুনু সিগাতুন নাহি আল হাদির মিনাল ফাইলি বা। হাদির আল ওয়াহিদ আল মুযাক্কার, হ্যাঁ হাদির আল ওয়াহিদ আমি যুক্ত করে দিলাম আল মুযাক্কার, মুযাক্কার। তো ফেল হাজির ওয়াহিদ মুযাক্কার কি হবে? বা থেকে, বা ইয়াবিউ দরাবা ইয়াদরিবু থেকে বাইউন, বা ইয়া আইন, বা ইয়া আইন হচ্ছে আসল মাদ্দা, বা ইয়া আইন। তাহলে এটা কি? বা ইয়া আইন, ইয়া মিডিলে রয়েছে, তাহলে আজওয়াফ ইয়াবি হচ্ছে, তাই তো, যেহেতু মিডিলে আছে। তো এটার ফেল হবে লা তাবিআ, মানে তুমি বিক্রি করো না। পরবর্তী প্রশ্নে চলে যাব, মা দামা মিনাল আফআল। মা দামা এই যে ফেলটা, এটা কোন ফেলের অন্তর্ভুক্ত? মিনাল আফআলিন নাকিসা, এটা আফআল নাকিসার মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আমরা পড়েছি। আফআল নাকিসা তার ইসিমকে রাফা দেয় এবং তার খবরকে নাসাব দেয়। ইখতার আল জুমলাতাল ফাইলিয়াতা মিনাল জুমাল আলাতিয়াতি, নিচের বাক্যর মধ্য থেকে হ্যাঁ জুমলা ফেলিয়া সেটাকে নির্বাচন করো। তো অপশন 1 দেওয়া রয়েছে আরতুগরুল জা আ। আরতুগরুল এটা একজন ব্যক্তির নাম, আরতুগুল এসেছে। আর দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যা আরতুগরুল, যা আরতুগুল এসেছে। দুটো মানে সেম, তবে কোনটা জুমলা ইসমিয়া হবে, জুমলা ফেলিয়া হবে। তো জুমলা ফেলিয়া হবে যেটা ফেল দিয়ে শুরু হচ্ছে, যে বাক্যটা ফেল দিয়ে শুরু হয় সেটাকে জুমলা ফেলিয়া বলা হয়। তাই সঠিক উত্তর যা আরতুগরুল। এ ধরনের আপনাদের প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া নির্ধারণ করতে দিতে পারে। আর দ্বিতীয় নম্বর আরতুগুল যা, এটা হচ্ছে জুমলা ইসমিয়া, কারণ এই ইসিমটা প্রথমে ইসিম দিয়ে শুরু হয়েছে, তাই জুমলা ইসমিয়া। পরবর্তী প্রশ্নে চলে যাব, মিন আইয়ি বাবিন জা আল ফেলু ওয়া। এই তো যে আল ফেল ওয়া, এই ফেলটি কোন বাব থেকে এসেছে? তো বাবে দরাবা ইয়াদরিবু থেকে। এর মাসদার কি? এর মাসদার হচ্ছে ওয়া আয়ুন। এর মাদ্দা হচ্ছে ওয়া, হ্যাঁ এর মাদ্দা হচ্ছে ওয়াও আইন ইয়া। ওয়াও আইন ইয়া দুটো ওয়াও মানে ওয়াও ইয়া একই মানে এসেছে, হারফে ইল্লাত দুটো আছে এখানে, তবে মিডিলে একটা বর্ণ এসে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, তাই এটা লাফিফ হয়েছে আর মাফরুক হয়েছে। কেন মাফরুক হয়েছে বুঝতে পারছেন।
ওয়াসিগাতুহুল আমরু আল হাদির, আর এর যে আমরের সেগা যদি আমরা ওয়াহিদ করি, মুদাক্কার করি, তাহলে আইন জের শুধু আইন জের হয়ে যাবে, আইন জের ই হয়ে যাবে শুধু, ঠিক আছে, ওয়া ওয়া হয়ে যাবে। আর আইন জের ই এটার অর্থ হচ্ছে স্মরণ করা বা ইসমা শোনো, শোনা, শোনো এর অর্থে ইউজ হয়। উ মানে তোমরা শোনো, হ্যাঁ, আইন ওয়াও আলিফ এটা হচ্ছে জমার শেখা, ও তোমরা শোনো। তো এই ধরনের এক্সেপশন যে ভার্বগুলো বেশি কম্পিটিটিভ এক্সামে আসে। পরবর্তী প্রশ্ন চলে যাবে মিন আইয়ি বাবিন জাআল ফেলু আওয়া, এ আওয়া ওটা কিন্তু ওয়া ছিল, ওয়াও প্রথমে ছিল, ওয়াও আইন ইয়ার, এটা আইন ওয়াও ইয়া রয়েছে, পার্থক্য এখানেই। আওয়া এই ফেলটা কোন ভাব থেকে এসেছে? এটি জরাব আজরুবু থেকে, এটাও জরাব আজরুবু থেকে। এর অর্থ হচ্ছে মানে ক্রন্দন করা, এর অর্থে ইউজ হয় এটা। তো এর মাসদার হচ্ছে ওয়াউন, এর মাসদারটা কিন্তু আলাদা, ওয়াউন মাদ্দা হচ্ছে আইন ওয়াও ইয়া, এটা লাফিফে, এটা আইন ওয়াও ইয়া চলে এসেছে, তা এটা লাফিফে মাফরুক হবে না, বরং মাকরুন হয়ে যাবে। এটা আমি ভুল লিখেছি, হ্যাঁ, এটা মাকরুন হয়ে যাবে, এটা মাকরুন হয়ে যাবে, এটা কাপ মাকরুন, কারণ ওয়াও ইয়া পাশাপাশি রয়েছে, তাই এটা লাফিফে মাকরুন হয়ে যাবে। এটা ঠিক করে আমি ঠিক করে দেব, হ্যাঁ। তো এটা লাফিফে মাকরুন হয়ে যাবে, মিম কাপ র ওয়াও নুন, হ্যাঁ, লাফিফে মাকরুন হয়ে যাবে। এবং তার যে সেগা হয়ে যাবে কি, ও সেগাতুল আমর আল হাদি আল ওয়াহিদ আল মুদাক্কার, সেটা ইয়াবি, তুমি ক্রন্দন করো, এটা হচ্ছে আমরের সেগা। আর যদি মুয়ান্নাসের করি তাহলে একটা ইয়া জাস্ট যোগ করে দেবো, ইয়াবি, হ্যাঁ, মুয়ান্নাস হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চলে যাবে মিন আইয়ি বাবিন জাআল ফিলু মাসসা ইয়ামাসসু, এই মাসসা ইয়ামাসসু এই ফেলটা কোন বাব থেকে এসেছে? এটি এসেছে সামিয়া আসমাও থেকে। এর আসল মাদ্দা হচ্ছে মিম সিন সিন। তাহলে আমরা একটা বর্ণ দুইবার রিপিট দেখতে পাচ্ছি, তবে এটা হরফ ইল্লাতের মধ্যে নয়, হামজার মধ্যে নয়। তাই যেহেতু এটা সাধারণ সাহিয়ের মধ্যে একটা হরফ হারফ, অর্থাৎ সিন সিন দুবার এসেছে, তাই এটা মুদাআফ হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে? মুদাআফ, জওয়াদ আলিফ আইন ফা মুজাআফ হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে মুদাআফ হয়ে যাবে, এটা জওয়াদের ফোঁটা। তো এটা মুদাআফ হয়ে যাবে, কারণ একটা বর্ণ দুইবার এসেছে, তাই এটা মুদাআফ হয়ে যাচ্ছে। আর এটা মুদাআফের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আসল মাদা মিম সিন সিন। তো আশা করছি বোঝা গেল। মাসসা এটা তারপরে হয়ে গেছে, মানে তালিল হয়ে মাসসা ইদগাম হয়ে গেছে, আর ইয়ামাসসু হয়ে গেছে। এটা সামিয়া আসমাও থেকে, ঠিক আছে, ফাতাহ থেকে কখনো হবে না। অনেকের মনে হতে পারে এটা ফাতাহ থেকে, তবে না, ডিকশনারি চেক করে নেবে, এটা সামিয়া আসমাও থেকে। তারপর মা হুয়া জামউল কালিমাতি দাঈফ, এ দাঈফ এই যে শব্দটির যে জমা কি, একটা দিআফ হয় আর একটা দুআফা, দুটোই জমা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে কালিমাতু আবতা মানাহু, আবদা শব্দটির অর্থ হচ্ছে তাআখারা, মানে বিলম্ব করা, হ্যাঁ, আবতা ইউবতিউ বাবে ইফআল থেকে। পরবর্তী প্রশ্নে চলে যাব আল মুআরাবা, মুআরাবা শব্দের অর্থ কি? ইয়ানি আল মুখাদা, এর অর্থ হচ্ছে প্রতারণা করা। কাম আদাদান লি হুরুফিল জার, হারফে জার কতটা রয়েছে? টোটাল 17টা রয়েছে, হ্যাঁ। এর সংখ্যা তো লেখা থাকতে পারে, অথবা সাবাআত আশারা এরকমও লেখা থাকতে পারে অপশনে, তাই আমি দুটোই লিখে দিয়েছি, সাবাআত আশারা 17টা। কাম আদাদান, হ্যাঁ, লিল আফআল আন নাকিসা, আসলে লিল আফআল আন নাকিসা হবে, লিল আফআল আন নাকিসা, অর্থাৎ আফআল আন নাকিসার কয়টা আফআল আন নাকিসা রয়েছে? তো 13টা। আমি এতো লিখে দিয়েছি আরবিতে সালাসাতা আশার। কাম আদাদান লি হুরুফিল মুশাব্বাহ বিল ফাইলি, হুরফে মুশাব্বাহ বিল ফাইল কয়টা? টোটাল 6টা, সিত্তাতুন। আন্না, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টা হচ্ছে আল হুরুফ আল মুশাব্বাহ বিল ফাইল। ইসাম্মা আল ফাইল আল্লাযী ইস্তামিলু আলা হারফাই, হারফাই এটা তাসনিয়া রয়েছে, কিন্তু হারফানে ছিল, কিন্তু এটা যেহেতু মুদাফ হয়ে গেছে তাই নুনটা হযফ হয়ে গেছে। ইস্তামিলু আলা হারফাই ইল্লাতিন ফি আউয়ালি ওয়া আওয়াখিরিহি, মানে এমন একটা ফেল যেটার প্রথম এবং শেষে কি রয়েছে? হারফে ইল্লাত রয়েছে। তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আল্লাফিফ আল মাফরুক বলবো, কারণ প্রথম এবং শেষে রয়েছে, তাই আল্লাফিফ আল মাফরুক হয়ে যাচ্ছে। আর যদি পরপর থাকতো তাহলে মাকরুন হয়ে যেত। পরবর্তী প্রশ্নে চলে যাবো যে ইসাম্মাল ফাইল আল্লাযী ইস্তামিলু আলা হারফি ইল্লাতিন ফি আখিরিহি, অর্থাৎ এমন ফেল যেটাকে বলা, মানে এই ফেলটার নাম কি? যেটা ইস্তামিলু, অর্থাৎ যার মধ্যে অন্তর্ভুক্ত হয় কি হয়? আলা হারফি ইল্লাতিন, যার মধ্যে একটা হারফি ইল্লাত থাকে, ফি আখিরিহি, সব শেষে হারফি ইল্লাত শুধু একটাই পাওয়া যাবে, সব শেষে, মানে আইন লাম কালমাতে। আর লাম কালমাতে যদি হারফে ইল্লাত থাকে সেটার নাম কি? আমরা পড়েছি নাকেস। এটারও ভিডিও তৈরি করা রয়েছে, প্লেলিস্ট চেক করতে পারেন, সেখানে থেকে পেয়ে যাবেন। তাহলে এটা নাকেস হয়ে গেল। মা হুয়াল ফাইল আল্লাযী ইয়াবদাউ বিহারফি ইল্লাতিন, অর্থাৎ
ওই সেই ফিল্টার নাম কি যেটা হারফে ইল্লাত দিয়ে শুরু হচ্ছে, শুরু মানে কি ফাকাল মাতে হারফে ইল্লাত রয়েছে, আর ফাকাল মাতে হারফে ইল্লাত থাকলে সেটা মিসাল, সেটাকে মিসাল বলে, সেটা আমরা পড়েছি। কান্না, এখানে তারপর ড্যাশ রয়েছে, এটাকে পূর্ণ করতে হবে। তো কান্না এটা কি হারফে মুসাব্বাবিল ফেলের মধ্যে অন্তর্ভুক্ত। তো হারফে মুসাব্বাবিল ফেল তার ইসিমকে নাসাব দেয় আমরা জানি, এবং তার খবরকে কি দেয়, তার খবরকে মানে রফা দেয়, তার খবর কি কি দেয়, রফা দেয়। তাহলে কান্না আল মুমাররাজাতাইন, আল মুমাররাজাতাইন মনে হচ্ছে হ্যাঁ মুমাররাজাতাইনি মনে হচ্ছে দুইজন যে নার্সকে মালাকাইন অ্যাঞ্জেলের মতো মনে হচ্ছে। তো আল জবাব আল মুমাররাজাতাইন মালাকান হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে মালাকান এটা খবর, কার খবর, কান্নার খবর, কান্নার খবর সর্বদাই রাফায়ের অবস্থায় হয়। তাই এটা যেহেতু তাসনিয়া, তা আলিফ নুন এটাই রাফায়ের ইন্ডিকেশন, আলিফ নুন রয়েছে মানে এটা রাফার অবস্থায় রয়েছে। আল মুমাররাজাতাইনি এটা নাসাবের অবস্থায় এই কারণে হচ্ছে কারণ কান্নার ইসিম হচ্ছে আল মুমাররাজাতাইন, তাই এটা ইসিমের অবস্থায় হওয়ার কারণে নাসাব, আর এটা খবরের অবস্থায় থাকার কারণে এটা হচ্ছে রাফা হয়েছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এটা দুটো অপশন ছিল, দ্বিতীয় অপশন হচ্ছে কারেক্ট। পরবর্তী প্রশ্নে চলে যাবে যে আসবাহা, তারপর ড্যাশ, সঠিক উত্তর হচ্ছে আল হিন্দিয়ুনা মুনশাগিলিন। তো আসবাহ এটা আফালে নাকেসের মধ্যে পড়ছে, আমরা পড়েছি আফালে নাকেসা তার ইসিমকে কি দেয়, রফা দেয়, আর তার খবরকে নাসাব দেয়। তো এখানে কোনটা ঠিক হবে, প্রথমটা অপশনটা ঠিক রয়েছে, কারণ এটাকে রাফা দিয়েছে, তার ইসিমকে রাফা দিয়েছে সম্পূর্ণ ইন্না ওয়াখাওয়াতিহা এর উল্টো। তার মানে কি এটা তার রফা দিয়েছে প্রথমটা, এবং খবরকে নাসাব দিয়েছে মুনশাগিলিন। তাই প্রথমটা ঠিক আর দ্বিতীয়টা ভুল, কারণ প্রথমে নাসাবের অবস্থায় করে দিয়েছে আর দ্বিতীয়টা রাফা, মানে উল্টো করে দিয়েছে, এটা ইন্নার ক্যাটাগরিতে ফেলিয়ে দিয়েছে, ইন্নার কায়দার মধ্যে। তাই এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে আল মুমিনু ইয়াখশা ইয়াউমাল কিয়ামা, যে মুমিনরা কিয়ামতের দিনকে ভয় করে, কাকে ভয় করে, দিনকে। তাই এটা মাফুলে বিহি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট খুব তাড়াতাড়ি বলছি, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। হ্যাঁ, মাফুলে বিহি হচ্ছে কাকে, যখন কাকে দিয়ে প্রশ্ন করছি তার মানে কি হ্যাঁ কিয়ামতের দিনকে ভয়, তাই মাফুলে বিহি হয়ে গেল। তারপর হাদার আখু মুহাম্মাদিন, মুহাম্মদের ভাই উপস্থিত হয়েছে, ইয়াউমাল জুমাআতি, জুমার দিনে। কোন দিনে, জুমার দিনে, দিন বোঝাচ্ছে একটা, হ্যাঁ একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জারফে জামান হয়ে যাবে। তাহলে এই আমটা কি হবে, জারফে জামান। আর প্রথমে আমটা হবে মাফুলে বিহি, দ্বিতীয় আমটা হবে জারফে জামান। জারফে জামান এই কারণে, কারণ সময়কে বোঝাচ্ছে, তাই জারফে জামান। হ্যাঁ, জারফে জামান হয়ে যাচ্ছে, জারফে জামান হয়ে যাচ্ছে। আর শেষে যেটা রয়েছে কবাল তুহু, আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, যাতা ইয়াউমিন। তো এই ইয়াউমিনটা কিসের অবস্থায় রয়েছে, এর এরাব যাতা মুদাফ আর ইয়াউমিন মুদাফ ইলাই। তো এটা মুদাফ ইলাইয়ের অবস্থায় রয়েছে, যেহেতু এটা কাসরা গ্রহণ করেছে, মুদাফ ইলাই। তাহলে এখানে বলেছিল ইখতার আল এরাব সাহি, হ্যাঁ লিকালিমাতিন, যে সঠিক এরাবটি চুজ করো। ইয়াউমা, হ্যাঁ ইয়াউমার যে এরাব সঠিক কি কি হবে, ফিলামসিলা সাবেকা আলা তারতিব, ওপরে যে গত হয়ে গেল যে উদাহরণগুলো তারতিব আকারে সাজাও, গ্রামাটিক্যালি কি হবে। তো প্রথমটা আমরা দেখলাম যে মাফুলে বিহি হচ্ছে ইয়াউমাটা, দ্বিতীয় ইয়াউমাটা সেটা জারফ জামান হচ্ছে, আর তৃতীয়টা মুদাফ ইলাইহি, সেটা আমরা বুঝতে পারলাম। ইসমুল ফাইল মিন আতা থেকে ইসমুল ফাইল করলে কি হবে, আতা থেকে মুতিন হয়ে যাবে। হ্যাঁ, আসলে মুতিউন ছিল কিন্তু ইয়াটা হজফ হয়ে গেছে, এটা কি হয়েছে, মুতিউনটা মানে ওই ইয়াটা হজফ হয়ে গেছে, মুতিন হয়ে গেছে। তো আতা থেকে ইসমুল ফাইল মুতিনই হয়, আর ইসমুল মাফুল কি হয়, মুতান হয়ে যায়, মুতিন মুতান, তখন ইয়াটা স্পষ্ট হজফ হয়ে যাচ্ছে, জাহির হয়ে যাচ্ছে মুতান, কারণ এই মানে ইসমুল মাফুল এভাবে আতা থেকে মুতান হয়ে থাকে। আর সব থেকে এটা ইসমে মানকুসও আমরা বলতে পারি, যার যে নাসাবের অবস্থায় সেটা ফাতহা হয়ে থাকে, তাই মুতান এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ফাতা বলে না, জাস্ট এটা ইসমুল মাফুল আতা থেকে মুতান হয়েছে। ইসমুল ফাইল মিন ওয়াজা থেকে ইসমুল ফাইল হচ্ছে ওয়াজিন, যেমন কাদিউন থেকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক্সেপশন বলতে গ্রামার এগুলো, হ্যাঁ যেগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। কাদিউন থেকে আসলে এটা এই ইয়াটাকে হজফ করে দেয়, দিয়ে কাজিন হয়ে যায়, শুধু আপনারা লক্ষ্য করেছেন হয়তো, কাদিন হয়ে যায়। ইসমুল ফাইল মিন গাজা থেকে গাজিন, কাদিউন থেকে কাদিন, গাজা থেকে গাজিন, এরকম হয়ে যায়। আলাফাল
ফেল কত ধরনের? সঠিক উত্তর হচ্ছে সালাসা, 3 ধরনের। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান আজাদা তালিফা ফি ইলমিন নাহবি আওয়ালান, অর্থাৎ ব্যাকরণের জ্ঞানে বা ব্যাকরণের ইলমিন নাহউতে কে প্রথম আজাদা তিনি তৈরি করেছিলেন, হ্যাঁ নতুনত্ব এনেছিলেন। তালিফ অর্থাৎ কোন বই লিখেছিলেন কে প্রথম? তালিফ রচনা করার মাধ্যমে যে গ্রামারের উন্নয়ন ঘটিয়েছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে সিবুয়াই, যার কিতাবের নাম হচ্ছে কিতাবু আল কিতাব, তার বইয়ের নামই হচ্ছে আল কিতাব। এটা একটা মানে নাহু গ্রামারের বই, যেটা সর্বপ্রথম একটা গ্রন্থ, মানে এটা একটা গ্রন্থ যেটি গ্রামারের উপর লিখেছেন সিবুয়াই। আর এনাকে বলতে কি করা হয়, গণ্য করা হয় মুজিদুন হিসাবে, যে ওয়াহুয়া আল্লাদি আজাদা তালিফা ফি ইলমিন নাহবি। আর মান আউয়ালু মান ওয়াদা ইলমান নাহু, আর কে প্রথম ব্যাকরণ তৈরি করেছে আমরা সকলে জানি, সেটা হচ্ছে আবুল আসওয়াদ আদ-দুয়ালি, তিনি প্রথম ব্যাকরণের রচনা তৈরি করেন। তারপর ফেলু, এখানে ড্যাশ লাফিফে মাফরুক, তো লাফিফে মাকরুন ওয়াকা, এটা হচ্ছে লাফিফে মাকরুব। সঠিক উত্তর, এটাকে যদি আমরা উপরে বসিয়ে দিই তাহলে এটা লাফিফে মাফরুক হয়ে যাচ্ছে, কারণ ওয়াও এবং ইয়া, ওয়াওটা প্রথমে রয়েছে, ইয়াটা লামকালমাতে রয়েছে, তাই এটা লাফিফে মাফরুক। তারপর এখানে আমি আরো কিছু উদাহরণ এখানে দিয়েছি যেগুলো আপনাদের কাজে লাগবে, যে রাওয়া, হ্যাঁ তো এটা লাফিফে মাকরুন হয়ে যাচ্ছে, কারণ ওয়াও ইয়া পাশাপাশি রয়েছে, তাই এটা মাকরুন হয়ে গেল। তারপর নালা নাইলুন, এটা আজওয়াফ ইয়াই, কেন আজওয়াফ ইয়াই? কারণ ইয়াটা মিডিলে রয়েছে, তাই মিডিল হলে আজওয়াফ হয়ে যাবে, আর এটা ইয়াই যেহেতু তাই ইয়াই হয়ে গেল, ওয়াও থাকলে ওয়াবি হয়ে যেত। তারপর রা ইউন, এটা ইয়ারা থেকে এটা যদি আমরা মাদ্দা বের করি, র হামজা ইয়া বের হচ্ছে, তো এটা মাহমুজ, প্রথমত মাহমুজ, কারণ আমরা মিডিলে পেলাম মাহমুজ কি হয়ে যাবে? মাহমুজ আইন। আর দ্বিতীয়টা নাকেস ইয়াই, কারণ ইয়াটা সব শেষে এসেছে আর লাম কালমাতে এসেছে, লাম কালমাকে নাকেস বলা হয়, যেহেতু ইয়াতে এসেছে তাই ইয়াই হয়ে গেছে, ঠিক আছে, ই, এটা ইয়াই বানানটা ভুল হয়ে গেছে, ই এরকম বানান হবে। আমি ঠিক করে আপনাদেরকে এই পিডিএফটা পাঠিয়ে দেবো। ফাউকান নাহারি হাদিহি, এটা শিভে জুমলা, কারণ যতগুলো এরকম ফাউকা, খালফা, আমামান নাহারি, ফাউকান নাহারি, খালফান নাহারি, এগুলো সব মানে শিভুল জুমলার মধ্যে পড়ে যাবে, কারণ এগুলো প্রকৃত জুমলা না, বরং বাক্যের মতো, প্রকৃত বাক্য না, বাক্যের মতো। হারফে জার এবং মাজরুর মিলে যে বাক্য তৈরি হয় তাকে শিবে জুমলা বলা হয়। জার্ফ দিয়ে যেগুলো তৈরি হয়, ফাউকা, আমামা, খালফা, এগুলো দিয়ে যেগুলো হয় সবগুলো শিবে জুমলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফি আইয়া আসরিন উদিয়া ইলমুন নাহবি, অর্থাৎ ইলমুন নাহু কোন যুগে কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল বা রচনা করা হয়েছিল? আল আসরুল ইসলামী যুগে এটাকে রচনা করা হয়েছিল। ইসমুল মাফউল মিনাস সিয়ানা, এই সিয়ানা থেকে ইসমুল মাফউল কি হবে? মাসুন হবে। আসল মাদ্দা হচ্ছে সোয়াদ ওয়াও নুন। আমি বলেছিলাম যে একটা ফেল যার মাদ্দা যদি বের করি, তার যদি মাদ্দা ওয়াও আইন কালমাতে ওয়াও থাকে, হ্যাঁ তাহলে তার সেটা কি হয়ে যাবে? ইসমে মাফউল তৈরি করতে গেলে জাস্ট এর আগে একটা মিমে জাবার লাগিয়ে দিতে হবে, মাসুনু, এরকম হয়ে যাবে মাসুনু। এই উদাহরণটা আমরা এর আগেও পড়েছি। ইন্দি কালামান, এই যে হুনা ইন্দি, এখানে যে ইন্দি শব্দটা এসেছে, যে আমার কাছে দুটো কলম রয়েছে, তো ইন্দিটা গ্রামারের ভাষায় কি বলা হচ্ছে এখানে? তো খাবরে মুকাদ্দাম হয়ে গেছে। খাবরে মুকাদ্দাম কেন? আমরা জানি যদি মুবতাদাটা কি হয়, নাকেরা হয়ে থাকে, তাহলে খবরটাকে আগে আনা জরুরি হয়ে পড়ে, লাজেম হয়ে পড়ে। তাই কালামান এটা নাকেরা, এটা আসলে মুবতাদা। কালামানে হচ্ছে নাকেরা হওয়ার কারণে এটা পেছিয়ে চলে গিয়েছে, যেহেতু নাকেরা হয়ে গেছে তাই ইন্দি এই খবরটা আগে চলে এসেছে, আর কালামান মুবতাদা পরে চলে গিয়েছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আর তানবিন ও আলামাতুন, তানবিন এটা কিসের আলামত? এটা হচ্ছে আলামাতুল আসমা, ইসিমের আলামত। আর জজম হচ্ছে ফেলের আলামত। মা কানা খালিয়ান মিনাল হামজাতি ওয়াত তাদাইফি ওয়া হুরুফিল ইল্লা, অর্থাৎ যেই থেকে হামজা, তারপর তাদাইফ মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মুদাআফ যেটা, হ্যাঁ একটা বর্ণ দুইবার হওয়া, এবং হুরুফে ইল্লাহ থেকে খালি থাকবে, তাকে কি বলবো? তাকে আমরা সাহি অথবা সালিম। সালিমেরই ওপর নাম হচ্ছে সাহি, ঠিক আছে, আমরা তাকে সাহি বলবো, কারণ এখানে হারফে ইল্লাত পাচ্ছি না, আমরা হামজা পাচ্ছি না, বা একটা বর্ণ দুইবার হচ্ছে এরকম পাচ্ছি না, তাই এটা সালিম অথবা সাহিবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাহি বা সাহি দুটোই একই নাম, বলতে অপর নাম রয়েছে। আর নাত নাওয়ান, নাত দুই প্রকার, একটা হাকিকি আর দুই নম্বরটা কি সাবাবি, যেটা আমরা পড়েছি একদম প্রথমে এই ভিডিওটাই করেছিলাম। ইয়ামাল ইসমুল ফাইল যে আমল করে, আমালা কার মতো আমল করে? না তো আমালা ফাইলিহি, তার ফেলের মতো আমল করে। ইসমুল ফাইল ফেলের মতো আমল করে, সোজা কথায়। পরবর্তী প্রশ্নে চলে যাব। মাসমউন ইসমে মাফউল, মাসমউন
মানে যেটাকে শোনা হয়েছে এটা ইসমে মাফউল, এটা কোন কি থেকে ইসমে মাফউল হয়েছে? তো সামিয়া থেকে হয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাবো, আল মাফউলু ফিহি ইউকালু লাহু, মাফউলে ফিহির অপর নাম কি? মাফউলে ফিহির নাম অপর নাম হচ্ছে আদ-দারফ। আইদান আদ-দারফও বলা হয় মাফউলে ফিহিকে। পরবর্তী প্রশ্ন চলে যাবো, ড্যাশ ইসমু মানসুবুন ইবাইয়িনুজ জামান আবিল মাকান আল্লাযী হাসালা ফিহিল ফাইলু, অর্থাৎ এটা এমন একটা ইসমে মানসুব যেটা কি করে জামানা আর সময় অথবা জায়গাকে বর্ণনা করে। হ্যাঁ, আল্লাযী হাসালা ফিহি ফাল ফেল, যেই জায়গা অথবা স্থানে একটা ক্রিয়া সংগঠিত হয়েছে তাকে আমরা মাফউলে ফিহি বলবো, কারণ এটা মাফউলে ফি সর্বদা নাসবের অবস্থা হয়। পরবর্তী প্রশ্ন চলে যাবো যে তুকাদু আল মাসাবিহ লাইলান, তো মাসাবি মানে প্রদীপ, মিসবাহুনে জমা আছে মাসাবিহ প্রদীপ। তো ওয়াকাদুন এটা আসল মাদা ওয়াও কাপ দাল ওয়াকাদুন, এটা মিসাল হয়ে যাবে কারণ ওয়াওটা প্রথমে এসেছে তাই মিসাল হয়ে যাচ্ছে। তো প্রদীপগুলোকে জ্বালানো হয়ে থাকে লাইলান রাত্রিবেলায়। তো কালিমাতু লাইলান, এই লাইলান এই যে শব্দটা এটা কি? এটা আসলে মাফউলে ফিহি, কারণ এখানে একটা সময়কে ইন্ডিকেট করছে। লাইলান এটা নাসাবের অবস্থায় রয়েছে, নাসাবের অবস্থায় মানে কি কোনো মাফউলের মধ্যে কোনো একটা মাফউল হবে। তো মাফউলে ফিহি মাফউলে খামসার মধ্যে কোনো একটা মাফউল হবে, তাই মাফউলে ফি এই কারণ হচ্ছে কারণ একটা সময় বোঝাচ্ছে, তাই এটা মাফউলে ফি হয়ে যাচ্ছে। তো 50টা প্রশ্ন আমরা এই প্রথম পার্টে পড়লাম, বাকি 50টা প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।